এই বিষয়টা শোনো, কুকুর কুকুর পায়ে কামড় দেয়, কুকুর মাথায় উঠতে পারে। থ্যাংক ইউ। আমার বাচ্চা আসবে, মানুষ এটা আনন্দের খবর, খুশির খবর যে আমি ফোন করবো, ভাই আমার একটা ছেলে হচ্ছে, দোয়া রাখি। এখন এই কথাটা যদি আপনি না বলতে পারেন তাহলে প্রযোজক ইকবাল, যে কিনা শাকিব খানের খুবই কাছের একজন বন্ধু, সে কিভাবে পারলো বুবলির সাথে গোপনে সম্পর্ক করতে, আবার নিজের মুখেই বলছে বুবলিকে নাকি সে নিজেই প্রেগনেন্ট করেছে। তাহলে কি এজন্যই শাকিব আর বুবলি এতদিন চুপ ছিল? কিন্তু অপু বিশ্বাস তো আগেই বলে দিয়েছিল বুবলির পেটের এই সন্তানটি শাকিবের হতেই পারে না। প্রযোজক ইকবাল আরও বলেন, আমি অনেক কষ্টে এতদিন লুকিয়ে রেখেছি, আর পারছি না। তবে সবাই জানে বাচ্চা লুকোচুরি যারা করে তাদেরকে আমি কখনোই পছন্দ করি না, এবং সে যেই হোক, সে যদি আমার ক্ষেত্রে হয়, আমি আমার পছন্দ। ইকবাল সাহেবকে প্রশ্ন করা হয়, শাকিব ভাই কি এই বিষয়টা আগে থেকেই জানতো? সে কি এগুলো জেনেও আপনাকে কিছু বলেননি? উত্তরে ইকবাল বলেন, শাকিব কি বলবে, শাকিব তো আমার বন্ধু, আর বুবলির সাথে তো তার ডিভোর্স হয়ে গেছে। এখন আমি একটা কথাই বলবো, আমার তো আগে কখনো বাচ্চা হয়নি, আমার এই বাচ্চাটা আর বাচ্চার মা এখন থেকে আমার সব কিছু। এবং প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা, ঠিক আছে, তাদের সন্তানকে 100% তারা স্বীকৃতি দেয়। আমার সন্তান আমাদের গর্ব, এটাই নয়। প্রযোজক ইকবালকে প্রশ্ন করা হয়, আপনি তাহলে এতদিন পর কেন এগুলো বলতে এসেছেন, আর আপনার সাথে তো বুবলিকেও নিয়ে আসা উচিত ছিল? উত্তরে ইকবাল বলেন, ভাই এত কথা বললেন না তো, আমি কি কাউকে ভয় পাই? আমি একটু আগে জানলাম আমার একটা ছেলে হবে, এই খুশির খবরটা আমি আর চেপে রাখতে পারলাম না, তাই সবাইকে খবরটা দিতে চলে এসেছি। আমার বাচ্চা আসবে, মানুষ এটা আনন্দের খবর, খুশির খবর যে আমি ফোন করবো, ভাই আমার একটা ছেলে হচ্ছে, দোয়া রাখি। এখন এই কথাটা যদি আপনি না বলতে পারেন তাহলে এটা কেমন দেখা